আসসালামু আলাইকুম। আজকের এই ইসলামী এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন জাকাত, ফিতরা এবং দান খয়রাত নিয়ে একটু কথা বলবো। আশা করি শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার বিনীত অনুরোধ জানাচ্ছি। কিছু মৌলানা, সাধারণ মানুষ এই তিনটা জিনিস নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব থাকে। যেমন জাকাত কি, ফিতরা কি, দান খয়রাত কি। সাধারণ মানুষের সাথে সাথে অনেক মৌলানারাও এটাকে নিয়ে গুলিয়ে ফেলে অথবা হযবরল অবস্থায় পড়ে যায়। আসুন আজ আমরা জানি আসলে এগুলা কি। আমি প্রথমে জাকাত নিয়ে কথা বলি। ইসলামের 5টি রুকন বা 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম একটি। জাকাত হচ্ছে একটা আল্লাহ প্রদত্ত আর্থিক ইবাদত। জাকাত প্রতিটা সামর্থ্যবান সকল মুসলিম নরনারীর জন্য ফরজে আইন, যা আবশ্যকীয় এবং নির্ধারিত। এই জাকাত যা কোনো অজুহাতে অনাদায়ী রাখা যাবে না। জাকাত কারো উপর ফরজ হলে অবশ্যই তা আদায় করতে হবে। আসুন এখন আমরা জানি জাকাত পাওয়ার যোগ্য কারা। পবিত্র কোরআনের সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাকাত পাওয়ার কারা হকদার তা পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আসুন আমরা সেই জাকাত কারা পাবেন তাদের এই বিষয়ে কি বলা হয়েছে একটু জেনে নিই। জাকাত পাবেন 8 প্রকার ব্যক্তি, যারা যেমন 1 ফকির, 2 মিসকিন, 3 যারা জাকাত সংগ্রহ করে, জাকাত সংগ্রহের কাজে নিয়োজিত, 4 যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, বিশেষ করে যারা অমুসলিম, ইসলামের বিষয়ে যাদের আগ্রহী করে তোলা দরকার এরকম কোনো ব্যক্তি যদি থাকে, 5 কৃতদাস মুক্তিতে, 6 ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণমুক্ত করার জন্য, 7 যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, 8 মুসাফির। অর্থাৎ এই 8 প্রকার মানুষকেই জাকাত দেওয়া ফরজে আইন। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, জাকাত কখনো খাদ্যদ্রব্য দিয়ে আদায় হয় না। জাকাত আদায় করতে হবে সব সময় টাকা দিয়ে। টাকা ব্যতীত জাকাত আদায় হয় না। অনেকেই আমরা দেখি জাকাতের শাড়ি দেয়, এটা সম্পূর্ণ ভুল, অর্থাৎ একটা বেদাতি আমল। জাকাত অবশ্যই টাকা দিয়ে আদায় করতে হবে। প্রয়োজনে এটা সম্পদও দেওয়া যায়, তবে কখনো বস্তু এবং খাদ্যদ্রব্য দিয়ে হয় না। এখন আমরা আসি ফিতরা। আসলে ফিতরাটা কি? ফিতরা হচ্ছে জাকাতেরই একটা অংশ, যা আদায় করা ওয়াজিব বলা হয়েছে, অর্থাৎ যা ফরজের কাছাকাছি। ভূমিষ্ঠ হওয়া শিশু থেকে শুরু করে সর্বোচ্চ বয়সী সকল মুসলিমের জন্য এখানে ধনী গরিব কোনো ব্যবধান নাই, সবার জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। ফিতরা রমজান মাসের ঈদ উল ফিতরের নামাজের আগে অবশ্যই আদায় করতে হবে। এখানে ছোট বড় মাঝারি কোনো কথা নাই, ফিতরা সবার উপর ওয়াজিব। অর্থাৎ ফিতরা কারা পাবেন? যাদের উপর জাকাত ফরজ করা হয়েছে। সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাদের উপর জাকাত দেওয়া নির্ধারণ করে দিয়েছেন তারাই ফিতরা পাওয়ার যোগ্য। এখানে একটা কথা না বললেও নয়, ফিতরা
অবশ্যই অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। ফিতরা টাকা বা ধন সম্পদ দিয়ে নয়। এটা সুন্নতে মুআক্কাদা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখনকার আমলের সর্বোচ্চ সম্মানিত বা সর্বোচ্চ বা দামি খাবারটাই ফিতরা হিসেবে দান করতেন। অর্থাৎ এটা এখান থেকে বোঝা যায় ফিতরা টাকা বা ধন সম্পদ দিয়ে নয়, ফিতরা হচ্ছে খাদ্য সামগ্রী বা ফল ফ্রুট দিয়ে আদায় করতে হবে। তো সম্মানিত বন্ধুরা, আমরা জাকাত এবং ফিতরা কী জিনিস জানলাম। এখন জানবো আমরা আসলে দান খয়রাতটা কি। প্রত্যেক ব্যক্তি সে যেই হোক ইচ্ছা করলে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি দান করতে পারেন। দান অনির্ধারিত, এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই। আপনি 1 পয়সা থেকে 100 কোটি 1000 কোটি যা ইচ্ছা তাই দান করতে পারেন। যা গোপনে অথবা প্রকাশ্যে আপনি দান করতে পারেন। পবিত্র কোরআনে দান করাকে ঈমানের একটা অংশ হিসেবে গণ্য করা হয়েছে। যেমন সূরা বাকারার 3 নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ আমি যা রিজিক তোমাকে দিয়েছি তুমি তা থেকে দান করো। এটা আল্লাহর নির্দেশ। এভাবে সূরা বাকারার 177 নম্বর আয়াত, সূরা বাকারার 261 নম্বর আয়াত, সূরা বাকারার 271 নম্বর আয়াত, সূরা বাকারার 270 নম্বর আয়াত আল্লাহ মানুষকে দান খয়রাত করার জন্য বলে দিয়েছেন। এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে দান আপনি কিভাবে করবেন, কেন করবেন। দান করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে গবেষণালব্ধভাবে 10টা উপায় বা 10টা নিয়ম আছে যা খুবই গুরুত্বপূর্ণ। এই 10টা নিয়মের মধ্যেই আপনাদেরকে দান এবং খয়রাত করতে হবে। আসুন আমরা এই 10টা জিনিস কি যা খুব জরুরি বিষয়। যেমন দান করার আগে আপনার নিয়তকে সহি করতে হবে। 2, যা দান করবেন তা হালাল রুজি রোজগার থেকেই দান করতে হবে। আপনার ইয়াবা বিক্রির টাকা, মদ বিক্রির টাকা, আপনার চুরিকৃত টাকা, আপনার ডাকাতিকৃত টাকা, আপনি ঘুষকৃত টাকা দান করলে কোনো লাভ নাই, বরঞ্চ আরও আপনি গুনার ভাগীদার হবেন। 3, আপনি যে জিনিসটা পছন্দ করেন ঠিক একই জিনিসটা আপনি দান করবেন। আপনি 5 টাকার জিনিস পছন্দ করেন কিন্তু দান করতে গেলেন 2 টাকার জিনিস, এটা আল্লাহ গ্রহণ করেন না। 4, আপনি সামর্থ্য অনুযায়ী অল্প হলেও দান করবেন, সামর্থ্যের বাইরে নয়। 5, যা দান করবেন তা কল্যাণের জন্য এবং ন্যায় কাজের জন্য দান করতে হবে। 6, ভারসাম্য রক্ষা করে দান করতে হবে। যেমন আপনার আছে 10 টাকা, আপনি যদি 20 টাকা দান করেন এটাও আল্লাহ পছন্দ করেন না, আপনার ভারসাম্য রক্ষা করে দান করতে হবে। 7, যিনি দান খয়রাত পাওয়ার প্রকৃত হকদার এটা দেখে শুনেই আপনাকে দান করতে হবে। অর্থাৎ আপনাকে দান করার আগে একটু বিবেচনায় আনতে হবে উনি এই দান বা খয়রাত পাওয়ার যোগ্য কিনা। 8, যা দান করবেন আগে অবশ্যই নিকট আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে এরকম কেউ আছে কিনা দান খয়রাত খাওয়ার মতো, তাদেরকে আগে দান করতে হবে। এটা কোরআন হাদিসের নির্দেশ। 9, যা দান করবেন তা মন থেকে স্বপ্রণোদিত হয়ে স্বইচ্ছায় দান করবেন। 10, দান প্রকাশ্য এবং গোপনে করা যায়, এটা আল্লাহর নির্দেশ। সূরা বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 270 নম্বর আল্লাহ বলেছেন আপনি দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান খয়রাত করতে পারেন। তবে আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলে দিয়েছেন তবে গোপনে দান করা খুবই উত্তম। সম্মানিত বন্ধুরা, অনেক মৌলানারা আমি দেখেছি দান এই যে জাকাত ফিতরা দান খয়রাত কি এগুলো জানে না, এগুলো উলট পালট করে দেয়। তাই আমি আজকে এই লাইভে এসে দান খয়রাত জাকাত কি এটা আপনাদেরকে যতটুকু জানি আমার জ্ঞানে বুঝিয়ে বলেছি।
যে আপনাদের যদি বোঝাতে পারি তাহলে আমি সফল। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সহ সবাইকে হেদায়েত দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।